Hello friends, Assalamualaikum. I'm Shahjahan. আজকে আমি তোমাদের শেখাবো how to display or hide outline symbol on MS Excel in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা ডিসপ্লে অথবা হাইড করতে পারি আউটলাইন সিম্বল MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এদিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের MS Excel ওপেন করি। আমরা আমাদের MS Excel ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমরা কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে ওয়ার্কবুকটা আছে তো এর মধ্যে থেকে আমি ধর এই কলামটা কি করে দিলাম, এই আমাদের এখান থেকে অথবা এই দুইটা কলাম সিলেক্ট করে আমি ধর এখান থেকে আমাদের কোথা থেকে আমি ধর ডাটা মেনুতে যাই, যাওয়ার পর আমি এই দুইটা কলাম আমি ধর গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখানে যেভাবে গ্রুপ আসা পড়ছে না, গ্রুপ আসার পরে এই যে আমাদের যে আউটলাইনটা আছে এটা যদি না রাখতে চাই তাহলে আমি ফাইল মেনুতে যে আমরা অপশনসে যাই, যাওয়ার পরে আমি যদি এখন অ্যাডভান্সে যাই, যাওয়ার আমি এখান থেকে দেখি অপশনটা কোথায়। এখন আমি এই যে আমাদের এখান থেকে আমি নিচ দিকে আসি, তো আমাদের এখান থেকে আমাদের এই যে দেওয়া আছে শো symbol if an outline is appeared। তো আমাদের এই বিষয়টা এই অপশনে আমরা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, সেই অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিলে এখন আউটলাইনটা চলে গেছে। পর আবার আমরা টিকমার্ক দিলে আউটলাইনটা আসবে। তো এখন আমি যদি টিকমার্ক দেই, এই যে আমরা অ্যাডভান্সে যে আমি যদি অপশনে টিকমার্ক দেই, এই যে আমি অপশনে টিকমার্ক দিয়ে ওকে দিলে এখন কি হয়ে গেল, এখন আমাদের আউটলাইনটা আবার চলে আসলো। পরে এটা দেখাবো আবার আমরা যদি আনগ্রুপ করতে চাই তাহলে আমরা এই দুইটা কলাম সিলেক্ট করে এখন আমি এখান থেকে আমরা এই যে আনগ্রুপে ক্লিক করে যে এখানে আবার এখানে আনগ্রুপে ক্লিক করব, পরে আনগ্রুপ হয়ে গেল। এখন আমি ধরো এই কয়টা রো আমি ধরো সিলেক্ট করি, করার পর আমরা আমাদের এখান থেকে আমাদের রোগুলো সিলেক্ট করার পরে এখন আমি যদি এই রোগুলো আমাদের গ্রুপ করি, গ্রুপ করার পরে আমি যদি এখানে ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে আমি যদি অ্যাডভান্সে আমি নিচ দিয়ে আসি, এখন আমি এখান থেকে আমি যে আমার দেখি অপশনটা কোথায়, তো আমি আরও নিচ দিকে আসি, আসার পর আমি যদি আবার অপশনটা টিকমার্ক উঠিয়ে দিই আমি ওকে দিই, আউটলাইন চলে গেছে। পরে আমি যদি এখানে টিকমার্ক দিই, এই যে অ্যাডভান্সে আমি যদি নিচ দিকে আসি, আসার পর এখন আমি যদি টিকমার্ক দেই তাহলে কাজটা করবে, টিকমার্ক দিয়ে ওকে দিই, এই যে আমাদের আউটলাইনটা এসে পড়ছে। পরে আনগ্রুপ করতে চাইলে আনগ্রুপে ক্লিক করে আনগ্রুপ দিয়ে আনগ্রুপ হয়ে গেল। পরে আবার আমি যদি এখানে ধরো গ্রুপ করি, বেশ কলাম গ্রুপ করে এখন আমি চাইলে এই যে আমি এখানে যে আউটলাইনটা আমি যদি ক্লিয়ার আউটলাইনে ক্লিক করে যে গ্রুপে আনগ্রুপে যে আমাদের ক্লিয়ার আউটলাইনটি ক্লিক করলে আমাদের আউটলাইনটা ক্লিয়ার হয়ে যাবে। পরে আমাদের এই যে এখান থেকে এটা দেওয়ার পরে বেশ এই যে আউটলাইনটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। বেশ ক্লিক করার পরে আবার আমি যদি এটা আনগ্রুপ করতে চাই, আনগ্রুপে ক্লিক করলে এখন আমার বিষয়টিকে আমি যখন আউটলাইনটি ক্লিক করবো আমাদের আউটলাইনটি ক্লিয়ার করার পরে এখন আমি কী করবো, বেশ এখন আমাদের যখন কলাম আমরা আমাদের এখান থেকে কী করলাম, আমি এখান থেকে আমি যখন কলামের ব্যাপারটা দেখলাম, দেখার পরে এখন আমি যদি রো সিলেক্ট করি, রোটাও আমরা গ্রুপ করে আউটলাইনটা থাকলে আমি উঠে দিতে চাইলে ক্লিয়ার আউটলাইনটি কী করতে আমাদের ক্লিয়ার আউটলাইনটি ক্লিক করলে যে আউটলাইনটি উঠে গেল। ব্যাস এই বিষয়টা মানে আমরা রো কলাম কেমন এই যে গ্রুপ আনগ্রুপ করতে পারি এই বিষয়টা আমি তোমাদের দেখলাম। ব্যাস দেখানোর পরে ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজেই ডিসপ্লে অথবা হাইড করতে পারি আউটলাইন সিম্বল MS Excel এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।